শহীদ ওসমান হাদির জায়গায় এবার ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রার্থী হতে চলেছেন হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা ও রাজপথের লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, যাকে দেখা হচ্ছে হাদির সর্বাপেক্ষা যোগ্য রাজনৈতিক উত্তরসূরি হিসেবে। জাবেরকে ক্ষমতায় আনতে চায় হাদির ভক্তরা, রাজনীতিতে নতুন সমীকরণ। জাবের সেই ব্যক্তি যার উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্ব শূন্যতা আজ রূপ নিচ্ছে এক সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে, যে শক্তির মূলে কাজ করছে হাদির রক্তের বিচার ও তার স্বপ্ন পূরণের অঙ্গীকার। হাদির জানাজার দিনে যার কণ্ঠ থেকে নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল পুরো ঢাকা, এই মুহূর্তে সেই জাবেরের উপস্থিতি বদলে দিতে পারে ঢাকা ৮ আসনের নির্বাচনী সমীকরণ। কেননা হাদির পর একমাত্র জাবেরের হাত ধরেই সংসদে প্রতিষ্ঠিত হতে পারে আপোষহীনতার রাজনীতি, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুলাই বিপ্লবের মূল ভিত্তি। বিশেষ করে হাদির ভক্তরা চায় জাবের ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করুক। হাদির প্রতি তাদের যেমন সমর্থন ছিল একইভাবে তারা সমর্থন করবে জাবেরকেও। ওসমান হাদির খুনির বিচারের জন্য হলেও জাবেরকে ক্ষমতায় আসা জরুরি। গত ২০ ডিসেম্বর শহীদ ওসমান হাদির জানাজার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠছে। হাদির জায়গায় এবার ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রার্থী হতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বিশ্লেষকদের মতে এটি ইনকিলাব মঞ্চের জন্য একটি কৌশলগত মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ঢাকা ৮ আসনে হাদির প্রতি জনমানুষের আবেগ ও আস্থা এমন এক স্তরে পৌঁছেছে যা কার্যকরভাবে ভোটে রূপান্তর করার ক্ষমতা একমাত্র জাবেরেরই রয়েছে। জাবেরের সম্ভাব্য প্রার্থিতা কেবল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং হাদি হত্যার বিচারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে। তিনি শুধু ভোট চাইবেন না, তিনি চাইবেন ন্যায় বিচারের বাস্তবায়ন। ফলে ঢাকা ৮ আসনের এই নির্বাচন হয়ে উঠতে পারে শহীদের রক্তের বিচার বনাম তথাকথিত পুরনো ধারার রাজনীতির প্রতীকী লড়াই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাবেরের মতো একজন তরুণ সাহসী ও আপোষহীন নেতা এই আসনে নির্বাচিত হলে ইনকিলাব মঞ্চের আদর্শ ও নতুন রাজনৈতিক সংস্কৃতিকে তিনি আরো দৃঢ় অবস্থানে পৌঁছে দিতে সক্ষম হবেন। হাদির জায়গায় ইলেকশন আসা কে এই আব্দুল্লাহ আল জাবের?